আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কুরবানি ঈদের কিন্তু খুব বেশি দিন আর বাকি নাই, তাই আমি ঈদ উপলক্ষে আজ নিয়ে চলে আসলাম অত্যন্ত মজাদার এবং খুব সহজ একটি রেসিপি। আজ আমার রেসিপিতে থাকছে খাসির পায়া বা নিহারি এবং আরও সাথে থাকছে চাউলের আটার রুটি। অনেক সময় আমাদের এই রেসিপিটি খেতে ইচ্ছা করলেও আমরা কিন্তু সময়ের অভাবে খেতে পারি না। আমরা ভাবি যে এটা তৈরি করতে অনেক সময় লাগে এবং খুবই ঝামেলাকর একটি রেসিপি, কিন্তু আমি খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই রেসিপিটি রান্না করে দেখাবো। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে একটা লাইক দিয়ে দিবেন। আমরা এখন মূল রেসিপিতে চলে যাব। এখানে আমরা 1.5 কেজি খাসির পায়া নিয়ে নিলাম। এখন আমরা চুলায় একটা প্রেসার কুকার দিয়ে দিলাম এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর আমরা পরিষ্কার করে রাখা খাসির পায়াগুলো দিয়ে দিলাম। এখন আমরা এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলোর মধ্যে প্রথমে দিব 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আরও সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ ও রসুনের পেস্ট এবং 1 টেবিল চামচ জিরার পেস্ট। তবে আপনারা ইচ্ছা করলে জিরার পাউডারও ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি জিরার পেস্ট ব্যবহার করেছি এই জন্য ঝোলটা যেন ঘন হয়। তারপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1 কাপের একটু কম আস্ত রসুন। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরা তেজপাতা, এলাচ, দারুচিনি এবং কয়েক টুকরা লবঙ্গ এবং গোলমরিচ। তবে লবঙ্গ গোলমরিচ আপনারা স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম 2 কাপ গরম পানি। অবশ্য গরম পানি ব্যবহার করলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এখন আমি এইভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব এবং প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু আমি একদম আটকাই দিই নাই, উপরে দিয়ে রাখছি এইভাবে যে কিছুক্ষণ আমরা রান্না করে নিতে পারি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 40 মিনিটের জন্য রান্না করে নিব। এরই মধ্যে আমরা আবার একটা চুলায় প্যান দিয়ে দিলাম এবং এর মধ্যে 1.5 কাপ পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমাদের পানিটা কিন্তু হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 1 কাপ চাউলের আটা এবং আরও সামান্য একটু চাউলের আটা অ্যাড করব, কারণ আমি একটু পানির পরিমাণ কিন্তু বেশি দিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমার আটাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব। একটা পাত্রে সামান্য একটু ঠান্ডা পানি নিয়ে নিলাম যেন হাতটা ভিজিয়ে আমি আটাটাকে খুব ভালো করে মথে নিতে পারি। এইভাবে আমি আটাটাকে কিন্তু খুব ভালো করে মথে নিব। আটাটা যদি খুব ভালো করে মথে নেওয়া না হয় তাহলে কিন্তু রুটি ফুলবে না। এখন আমি রুটিগুলাকে বেলে নিব। তবে বেলে নেওয়ার আগে আমি একটা একটা করে গোল গোল আকৃতির শেপ দিয়ে নিব। এতে আমার রুটিগুলো কিন্তু বেলতে সহজ ও সুবিধা হবে। তো আমার রুটিগুলো কিন্তু সব কয়টা আমি সুন্দর করে গোল গোল আকৃতি করে নিয়েছি। এখন আমি রুটিগুলোকে একটা একটা করে বেলে নিব। তবে আমার আটাটা কিন্তু খুব ভালো করে মথে নেওয়া হয়েছে, সেজন্য কিন্তু আমার রুটিগুলো কিন্তু খুব ভালো সুন্দর গোল গোল হয়ে এসেছে। এখন আমি রুটিগুলোকে ভালো করে সেঁকে নিব। আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে। এইভাবে আমি সব কটি রুটি তৈরি করে নিব। হয়ে গেল আমার রুটি বানানো।